হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাস্তা রেসিপি। আমি কিছু চিংড়ি মাছ এখানে ম্যারিনেট করে নিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। মশলাগুলো আমি দেখাইনি। দেখুন, আমি হাত দিয়ে কচলে নিচ্ছি ভালোভাবে। চিংড়ি মাছের রেসিপিটা খুব স্পেশাল হয়। দেখুন, আমি ম্যারিনেট করে এটা রেখে দিয়েছি। একটু ভালোভাবে মাখালে মশলাগুলো ভিতরে ঢুকে। রান্না করতে ভালো লাগে। এখন কিছুক্ষণ রেখে দিব এগুলা ম্যারিনেট করে। আপনারা অনেকে পাস্তা খান, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস দিয়ে পাস্তা খান। মুরগি, চিকেন, ডিম, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপনারা পাস্তা খান। আজকে আমরা এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়েই করব। দেখুন, আমি এখানে কিছু পাস্তা নিয়ে নিয়েছি, বিভিন্ন ডিজাইনের পাস্তা। 3 ডিজাইনের পাস্তা এখানে নিয়ে নিয়েছি। পাস্তাগুলো আমি 3 ধরনের বাজার থেকে কিনে এনেছি। আপনারাও কিনে নিয়ে আসবেন। মিক্সার পাস্তাটা দেখতে সুন্দর লাগে। আমি আগে থেকে একটা প্যানের মধ্যে কিছু পানি বসিয়ে দিয়েছিলাম। পানিগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখুন, পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। পাস্তাগুলো ঢেলে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এখন দেখুন, আমি কড়াইতে কিছু রসুন দিয়ে দিলাম। রসুন দাগ করা যে কোনো রেসিপি খুবই ভালো লাগে। এখন ওখানে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, একটু ভুনা ভুনা করে নিব। এরপর কিছু পেঁয়াজ আগে থেকে স্লাইস করে রেখেছি, এগুলো এখন এখানে দিয়ে দিব চিংড়ি মাছের ভেতর। এখন ভালোভাবে চিংড়ি মাছ এবং পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিই, নেড়ে চেড়ে কষিয়ে নিব। অনেকে অনেকভাবে রান্না করে, রেসিপির কিছুটা ভিন্নতা থাকে, ওই ভিন্নতাটাই ভালো লাগে। দেখুন, মরিচ দিই নাই, কাঁচামরিচ এখনও। ওখানে আমি কিছু চিলি সস ব্যবহার করব, তাই কাঁচামরিচ দিইনি। দেখুন, এখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে আমি পাস্তাগুলোকে ওখানে দিয়ে দিয়েছি এবং পাস্তাগুলো ভালোভাবে নেড়ে নিই। কিছুটা তেল দিয়ে দিব, কারণ আমি তেল একটু কম খাই, তাই কম দিয়েছি। পরে দেখলাম যে একটু কম হয়েছে, তাই আর একটু দিয়ে দিলাম। দেখুন, পাস্তাগুলোকে আমি ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে চারদিকে মিশিয়ে দিই, কারণ না মিশালে চিংড়ি মাছের স্বাদটা পাস্তার মধ্যে ঢুকবে না। এখন এখানে কিছু সস নিয়ে নিয়েছি, টমেটো সস। দেখুন, এখানে কিছু চিলি সস দিয়ে দিচ্ছি আমি, যার কারণে কাঁচামরিচ দিইনি।
দেখুন এখন 2টা সসকে আমি ভালোভাবে মিশিয়ে নিই। মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি এগুলোকে এখন পাস্তার মধ্যে দিয়ে দিব। পাস্তার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেওয়ার পরে পাস্তা সস না দিলে পাস্তার মজাটা আসে না। সসটা দিলে পাস্তার মজাটা ঠিকঠাক মতো হয়, খেতে ভালো লাগে। আমি এখন এখানে 2 ধরনের সস দিয়ে দিয়েছি মিক্স করে, কিন্তু পরে আমি আরেকটু সস দিয়ে দিব এখানে, টমেটোর সস। দেখুন এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচের কাজটা চিলি সসে হয়ে যাবে। এখন আমি আরেকটু টমেটো সস এখানে দিয়ে দিয়েছি, যেন পাস্তাটা খেতে সুস্বাদু হয়। এরপর কিছুটা হালকা লবণ দিয়ে দিব, কারণ লবণ না হলে কোনো খাবারেরই স্বাদ ঠিকঠাক হয় না। যতই আমরা মশলা ইউজ করি, লবণটা সবচেয়ে উপকারী জিনিস রান্নার ক্ষেত্রে। এখন দেখুন পাস্তাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর লাগছে উপর দিয়ে। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব, ধনিয়া পাতাগুলোকে। নেড়ে চেড়ে দিচ্ছি। পাস্তাটা হয়ে এসেছে, আমাদের রেসিপি প্রায় শেষের দিকে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার এটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।